और बुलंदशहर के पहासू थाना क्षेत्र के दीगी गांव में एक युवक का शव पत्नी के घर पर फंदे से लटका मिलने से सनसनी फैल गई। मृतक ऋषि अहमदगढ़ थाना क्षेत्र के खेलिया कल्याणपुर गांव का निवासी था और बताया जा रहा है कि वह 2 दिन पहले अपनी पत्नी को घर ले जाने के लिए ससुराल आया था। पति पत्नी के बीच पिछले करीब 2 वर्षों से विवाद चल रहा था। घटना की सूचना पर पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया। वहीं मृतक के परिजनों ने ससुराल पक्ष पर हत्या कर शव को फांसी पर लटकाने का आरोप लगाते हुए जमकर हंगामा किया। দলটা অনেক কষ্টের মধ্যে করেছিলাম এবং 2000 ঘরছাড়া কর্মীদের মমতা ব্যানার্জির নির্দেশে আমি চুচুড়াতে ট্রেন করে রেখেছিলাম। দুর্গাপুজোয় জামা প্যান্ট কাপড় দেওয়া এবং ঈদেও কর্মীদের নতুন জামা প্যান্ট কিনে দিয়ে এগুলো করেছিলাম। আলটিমেট দেখলাম যে কিছু দালাল দলটাকে শেষ করে দিল। একটা দল যারা পুরনো কর্মী, যারা নেতৃত্বে, যারা পরিবর্তন এসেছিল পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের, তাদেরই ছেড়ে দেওয়া হলো, যার জন্য আজকে পশ্চিমবাংলায় ভরাডুবি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। আমি কাউকে দোষ দিতে চাই না, শুধু এটা বলবো যে পশ্চিমবাংলার মানুষের স্বার্থে, হুগলি জেলার মানুষের স্বার্থে, মানুষ নিয়ে আমাদের দল রাজনীতি, মানুষ যেটা চাইবে সেই পথেই চলা ভালো। এবং আমি প্রায় 2 মাস, আপনারা জানেন যে আমি সপ্তগ্রামে এবার টিকিট চাইনি, আমি চেয়েছিলাম পান্ডুয়াতে, কিন্তু পার্টির নেতৃত্ব মনে করেছে আমাকে টিকিট দেয়নি। তাতে রেজাল্ট দেখলাম ভরাডুবি হয়েছে। এটা একটা রিয়াকশন আছে। আমি বলবো হুগলি জেলার মানুষ অত্যন্ত দুঃখিত ছিল আমাকে টিকিট না দেওয়া। তার ফল কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে হুগলি জেলায়, যার ফলে আমি 2 মাস ধরে অনেক চিন্তা ভাবনা করলাম। সাধারণ মানুষ